রাতেও গুয়াহাটির কামাখ্যা রেল স্টেশনে বড়সড় মাদক বিরোধী অভিযান চালালো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। কামাখ্যা রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে দুজনকে আটক করা হয়। এনসিবির অভিযানে খবর পেয়ে মাদক পাচারকারীদের পালানোর চেষ্টা করে মাদকের প্যাকেটে মালবাহী ট্রেনের নিচে লুকিয়ে রাখা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। মণিপুর ও নাগাল্যান্ড থেকে অসমে মাদক প্রবেশের তথ্য আগে থেকেই এনসিবির কাছে ছিল। সেই সূত্রে ধরেই কামাখ্যা স্টেশনে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ এবং আটক ব্যক্তিদের পরিচয় নিয়ে বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি। মঙ্গলবার রাতে গুয়াহাটির কামাখ্যা রেল স্টেশনে বড়সড় মাদক বিরোধী অভিযান চালালো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। কামাখ্যা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। অভিযানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে দুজনকে আটক করা হয়। এনসিবির অভিযানে খবর পেয়ে মাদক পাচারকারীরা পালানোর চেষ্টা করে মাদকের প্যাকেট মালবাহী ট্রেনের নিচে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল বলে তদন্তকারীদের দাবি। মণিপুর ও নাগাল্যান্ড থেকে অসমে মাদক প্রবেশের তথ্য আগে থেকেই এনসিবির কাছে ছিল। সেই সূত্র ধরেই কামাখ্যা স্টেশনে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ এবং আটক ব্যক্তিদের পরিচয় নিয়ে বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি। মঙ্গলবার রাতেও গুয়াহাটির কামাখ্যা রেল স্টেশনে বড়সড় মাদক বিরোধী অভিযান চালালো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। কামাখ্যা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয়। মাদকের প্যাকেট ও মালবাহী ট্রেনের নিচে লুকিয়ে রেখেছিল। এই মুহূর্তে ফোন লাইনে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। তন্ময়, গুয়াহাটিতে কালকে কামাখ্যা স্টেশনে যে মাদক পাচারকারীদের ধরা হয়েছে সেই নিয়ে তোমার কাছে কি তথ্য রয়েছে তন্ময়? দেখো পিয়ালি, তোমার মঙ্গলবার রাতে যে অভিযান চলেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর, সেখানে দুজন গ্রেফতার হয়েছিল। আমরা দেখিয়েছিলাম সেই ছবি বা সেই খবর। কিন্তু কাল রাতে আবারও তোমার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো কিন্তু আবারও এক অভিযান চলায়। তাদের কাছে সূত্রের খবর থাকে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তোমার মাদক আসছে আর তার সাথে মাদক পাচারকারী আসছে। আর সেই ভিত্তিতে তারা যখন অভিযান চালায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, তখন সেই সময় কিন্তু পলায়ন করার চেষ্টা করে সেই পাচারকারী দুজন। আর তারপরে তাদেরকে ধাবা দিয়ে তাদেরকে ধরা হয়। আর সেই সময় তারা স্টেশন দাঁড়িয়ে থাকা আরেকটা যে গুডস ট্রেন অর্থাৎ মালগাড়ি, সেই মালগাড়ির নিচে তারা প্যাকেট গুলো রেখে দেয়। আর দেখো সারা রাত কিন্তু অভিযান চলেছে। কি কি এই মুহূর্তে তারা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো কত মাদক তারা ইতিমধ্যে বাজেয়াপ্ত করে সেই কথাটা কিছুক্ষণ পর জানা যাবে। কিন্তু এখনো তোমাকে যদি বলে রাখি, এখনো কিন্তু তাদের অভিযান এখনো চলছে। সুতরাং পিয়ালি, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর সম্পূর্ণ কত প্যাকেট বা কত কেজি সেই মাদক পাওয়া গেছে বা সেই দুজনের সাথে সাথে আরো কেউ ধরা পড়েছে কিনা, জালে পড়েছে কিনা, সেটাও আমরা জানাবো। কিন্তু একটা কথা বলে রাখি যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর যে অভিযান, সেই অভিযান কিন্তু গুয়াহাটিতে অব্যাহত আছে। পিয়ালি, একেবারে তন্ময়, যে কত টাকা মাদক পাওয়া গেছে সেই তথ্য তোমার কাছে আছে নাকি? পিয়ালি, আমি তোমাকে বললাম এখন যে এখনো অভিযান চলছে, যেহেতু তোমার কিছুক্ষণ পর তারা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো কত মাদক বাজেয়াপ্ত করেছে বা আরো কাউকে অ্যারেস্ট করেছে কিনা সেটা কিছুক্ষণ পর জানা যাবে। যেহেতু একটা সিক্রেট অপারেশন, আর এই সিক্রেট অপারেশনে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা কিন্তু কোনো কিছু প্রকাশ করে না। অর্থাৎ আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরে আমরা জানতে পারবো। কিন্তু তোমাকে বলে রাখি যে এই গুয়াহাটির সঙ্গে যে অসমে
যে ড্রাগসের একটা বিশাল একটা যে র্যাকেট একটা চলছে, সেই র্যাকেটটাকে উৎখাত করার জন্য, সেই র্যাকেটটাকে ভাঙার জন্য কিন্তু দিন রাত দেখা যাচ্ছে এখন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অভিযান। আর সেটাই কিন্তু প্রমাণ করছে যে মণিপুর থেকে আমরা দেখিয়েছিলাম মিয়ানমার থেকে কিভাবে মণিপুরে আসে, নাগাল্যান্ডে আসে, আর তারপরে উত্তর পূর্বাঞ্চলের অসমের বিভিন্ন রাজ্যে এই যে ড্রাগস, সেই ড্রাগস কিন্তু ছড়িয়ে পড়ে। একেবারে আর সেটাকেই কিন্তু আটকানোর জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে বিশেষ করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর যে অভিযান, সেই অভিযান কিন্তু গুয়াহাটির বিভিন্ন প্রান্তে চলছে। একেবারে তন্ময়, ধন্যবাদ তোমাকে।